পঞ্চায়েত ভোটকে সামনে রেখে করণদিঘিতে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক, সংগঠন শক্তিশালী করার বার্তা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার লাহুতারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের কামারতোর প্রাইমারি স্কুলে মঙ্গলবার জাতীয় কংগ্রেসের উদ্যোগে একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। সভায় দলের নেতারা জানান, সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই কংগ্রেস আগামী দিনে এগিয়ে যেতে চায়। অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ কংগ্রেসে যোগ দিতে চাইলে তাদের জন্য দলের দরজা খোলা রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের বিতর্কিত বা দাগি নেতাদের কংগ্রেসের সামনের সারিতে কোনো জায়গা দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন বক্তারা। নেতৃত্বের বক্তব্যে উঠে আসে, আগামী পঞ্চায়েত নির্বাচনে জোরদার লড়াইয়ের জন্য এখন থেকেই বুথ ভিত্তিক সংগঠনকে মজবুত করতে হবে। দলের কর্মী সমর্থকদের মানুষের পাশে থেকে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার জন্য আহ্বান জানানো হয়। আগামী নির্বাচনে কংগ্রেস যাতে ভালো ফল করতে পারে সেই লক্ষ্যেই করণদিঘি ব্লক কংগ্রেস কমিটি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় সাংগঠনিক সভার আয়োজন করছে বলেও জানানো হয়। সুবিধার জন্য কোনো কিছু অসুবিধা হবে, আজকে তো আমরা এরকম আপাই লোক নাই, আমরা সবাই আজকে এমএলএ হোক, এমপি হোক, या মুখিয়া হোক, या মেম্বার হোক, সবাইকে কামাই খাতে হবে। আজকে ওই আশা নিয়ে আমরা রাজনীতি করলে, ওই ভয় রাখলে রাজনীতি কোনোদিন আমরা করতেই পারবো না। আজকে আমাদের যেরকম তৃণমূল সরকার এখানে গভর্নমেন্টে ছিল, যে টাইমে আমরা এখানে আজকে চোরকে সরানোর জন্য আজকে আমরা একবারই সবাই নামে লাফা, এখান থেকে সাবুদ্দিন সাহেব, আই সাহেব, আমরা সবাই উঠে পার্টির জন্য খাটিন করে ওই চোরকে সরানোর জন্য লড়াই করলাম। আমরা কোনো জিতার জন্য আমাদের লক্ষণ ছিল না। লেকিন আপনার একটা কথা বোঝা দরকার যে আমরা যে আছে এখানে যে ভোটটা পাইছিলাম 1500 ভোট পাইছিলাম এই বিধানসভা। আজকে এই আঞ্চলিক পার্টি যে তৃণমূল, যে আমরা টার্গেট করেছিলাম যে 30-35,000 40,000 ভোট পাবে, এভাবে একটা এক এক লোকের জনগণ থেকে আওয়াজ ছিল এই গৌতম পালকে ভোট দিব না, এবার গৌতম পালকে সরাবো। তারপরে গৌতম পাল 76,000 ভোট পাইছে, আর হাজি সাবুদ্দিন সাহেব 40-40,000 ভোট পেলেন উনি। লেকিন আজকে আপনারা বলেছেন এটা ঠিক, লেকিন একটা কথা বুঝতে হবে আপনাদেরকে, আমাদের যে ক্যান্ডিডেট হয়েছিল যে কংগ্রেস পার্টি থেকেই কংগ্রেস পার্টি ক্যান্ডিডেট দিয়েছিল, একটু লেট হয়েছিল, লেকিন যে কংগ্রেস বলছে আমি করতেছি চিরকাল দিয়ে, আমাদের সিপিএম বলতে জমি লুটাইছে, লুটাইছে, অনেক কিছু হয়েছে, লেকিন দল তো টিকিট দিয়েছে। আমি দল করি, আমার দল হারবে টিকিট না ক্যান্ডিডেট হারবে না জিতবে, ওটা আলাদা ব্যাপার। একটা পরিবারের মধ্যে আছে আপনার লাহাতারা টুয়ে আপনাদের 18টা বুথ, 18টা বুথের একজন অঞ্চল প্রেসিডেন্ট আছে, 18টা বুথ প্রেসিডেন্ট আছে, তার সঙ্গে একটা অঞ্চল প্রেসিডেন্ট আছে। এই পরিবারের কর্তা যদি আপনাদের সঠিকভাবে পরিচালনা না করতে পারে, দলের স্বার্থে আমি বলবো, দলটা যেহেতু দলের পক্ষে আমরা কথা বলছি এবং দল যেন আমাদের রাজনৈতিক ক্ষমতায় আসে, রাজনৈতিক ক্ষমতায় আসার পরে যেন আমরা দুর্নীতিগ্রস্ত না হয়, আমরা মানুষের জন্য কাজ করতে পারি, এই প্রতিশ্রুতি আমাদের নিতে হবে। যার জন্য সাংগঠনিক দিক দিয়ে আপনাদের যদি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, তাকে নিজের ইচ্ছে স্বইচ্ছায় যে ভাই দায়িত্বটা অন্য দেবে না, আমার দ্বারা সম্ভব নয়, সেটাও আমি বলছি। আপনাদের এখন অঞ্চল প্রেসিডেন্ট দুর্দিনে আমাদের ইসমাইলদা আছে, যদি ইসমাইলদা থেকে কেউ ভালো থাকে, কেউ ভালো হয়, ইসমাইলদাকে আমি বলবো যে আপনি ওটা স্বইচ্ছায় অন্য কাউকে দেন এবং যে নিবে সেও যেন সঠিকভাবে দেয়, কারণ ওই পরিবারের সদস্য ইসমাইলদাও দায়িত্ব দিলে দ্বিতীয় পর্যন্ত অ্যাক্টিভ হয়ে গেছে এবং দল পরিষ্কারভাবে বলে দিয়েছে আমার দুর্নীতিগ্রস্ত লোককে লাগবে না। যারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, যারা একনিষ্ঠ কর্মী, হয়তো অন্য দলেও আছে, আজকে তো আমরা সংখ্যার দিক দিয়ে কম, নিশ্চয়ই আমরা অন্য দল থেকে আমাদের নিলে পরে তারপরে আমাদের দলটা ভারী হবে, তবেই আমরা মজবুত হব, নিতেও হবে আমাদের। কিন্তু দেখবেন গ্রামের মধ্যে 2-4টা লোকই কিন্তু একটু অন্যরকম থাকে, স্বার্থন্বেষী, যারা অন্যের মাথা ভাঙিয়ে খায় আর কি, এরা ক্ষতি করে, প্রচণ্ড ক্ষতি করে সমাজে। তো ওই লোকগুলো কিন্তু আপনাদের জানা আছে, কাদের জানা আছে, আমরা হয়তো ব্লক লেভেলে সব জানতে পারবো না। আপনাদের বুথের লোককে চিনবে, কিন্তু আপনাদের বুথের লোকরাই আপনারা চিনবেন। তো সেই ছেলেগুলোকে সামনে দেওয়া যাবে না, বা সেই লোকটাকে সামনে করা যাবে না। যারা আপনার বুথের দায়িত্ব নিয়ে সর্বসাধারণ মানুষের স্বার্থে, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, মা বোনেদের স্বার্থে, আপদে বিপদে মানুষ পড়লে পড়ে বা কোনো সামাজিক কোনো যদি কোনো সুযোগ সুবিধা থাকে সরকারি, সেই জায়গায় কী করে তাকে সুযোগটা করে দেওয়া যায়। কারণ সরকারি
মানে এটা নয় যে এটা কোনো পশ্চিমবঙ্গ সরকার মানে বিজেপির টাকা, এটা না। যত সরকারি স্কিম আছে রুটিন মাফিক আমরা যেভাবে প্রত্যেক অঞ্চলে যাওয়ার যেটা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় কংগ্রেসের তরফ থেকে, ব্লক কমিটি আমরা এই অবধি 6 থেকে 7টা আমরা অঞ্চলে সভা করলাম সব কর্মীদের নিয়ে। সেই রুটিন মোতাবেক আজকে আমাদের লাউদারাট নিয়ে আজকে আমাদের কর্মীদের বৈঠক ছিল। আজকে আমরা মোটামুটি প্রায় 1-150 কর্মীকে নিয়ে এখানে আজকে মিটিং আমরা করলাম যে আগামী দিনে কিভাবে আমাদের দলকে আমরা মজবুত করতে পারবো সেই নিয়ে আলোচনা করলাম। এবং আমরা এখানে আলোচনার মাধ্যমে এটা প্রকাশ করবো যে আমাদের বুথে যেতে হবে, বুথ কমিটিকে আমাদের যে সাংগঠনিকভাবে সফল করতে হবে। না, দুর্নীতি যত লোক যেগুলো আছে হয়তো খুব সংখ্যাটা খুব কম আছে। হয়তো আমাদের গ্রামগঞ্জে হয়তো দেখা গেলো যে ভোটারের সংখ্যা হয়তো 1000, কিন্তু দেখা যাচ্ছে দুর্নীতিগ্রস্ত লোক হয়তো 2-4-5 জন লোক আছে। সেই 2-4-5 জন লোকের আমাদের দরকার নেই। যারা সাধারণ নিরীহ মানুষ, সাধারণ ভোটার, আমরা তাদের কাছে যাব। আমরা তাদের কাছে আহ্বান করবো দলের তরফ থেকে যে এখন একমাত্র বিকল্প দেশে রাহুল গান্ধী ছাড়া আর কোনো আমাদের বিকল্প নেই। তো কাজেই মানুষকে আমরা সেটা বোঝানোর চেষ্টা করব যে আর আঞ্চলিক দল নয়, আঞ্চলিক দলগুলো যেখানে ছিল প্রায় সব দেশের মধ্যে সব জায়গায় শেষ হয়ে গেছে, তাদের নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এখন একমাত্র দলের মানে দেশে যদি সেই সুরক্ষা দিতে পারে বা ভালো একটা পরিবেশ ঘুরিয়ে আনতে পারে, সেটা হচ্ছে একমাত্র রাহুল গান্ধী। তার জন্যই আমরা মানুষের কাছে, আমরা কর্মীরা আলোচনা করলাম, আমরা সবার সহযোগিতা নিয়ে মানুষের কাছে যাব এবং মানুষকে এই কথাটাই বুঝাবো যে আমাদের আগামীতে রাহুল গান্ধী একমাত্র আমাদের বিকল্প। তার হাত শক্ত করার জন্য আমাদেরকে ইউনাইটেড হতে হবে এবং মানুষকে জাগরুক করতে হবে। আচ্ছা, আপনার নাম আর কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম ভবেন ঘোষ, আমি ব্লক কংগ্রেস সভাপতির দায়িত্ব।